নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের হ্যাশট্যাগ আমরা সকলের যেটা টপিক সেটা দিয়েছে আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি। প্রতিদিন ইউনিভার্স আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে, সেটাকে নিতে আমাদের তো হবেই। তো এটা তো ঠিক কথাই, প্রত্যেক দিনই চ্যালেঞ্জ দেয়। চ্যালেঞ্জ ছাড়া আমাদের জীবনে নেই, মানে বেড অফ রোজেস কেউ কোথায় আছে বলে তো মনে হয় না। যত টাকা পয়সাই থাক না কেন, কিছু না কিছু সমস্যা তো থেকেই যায়। আর চ্যালেঞ্জ বলতে ওই বাংলায় যেটাকে বলি আমরা সমস্যা, অ্যাকচুয়ালি আমাদের না চ্যালেঞ্জের বা সমস্যার আকারটা কিন্তু আমরা নিজেরা দিই। কেউ একই একটা ঘটনাই হয়তো বাড়িতে 4 জন লোক আছে, কেউ বলবে এ আর এমন কি, এরকম তো হতেই পারে। আবার কেউ বলবে ঠিক আছে, এসছে একটা সমস্যা, ওটা পেরিয়ে যাব। আবার কেউ বলবে ওরে বাপরে বাপ, এইরকম সমস্যার থেকে কী করে বেরোবো, মানে জীবনটা একেবারে ঝালাপালা হয়ে গেল। এরকম মানে এক একজন মানুষ একটা সমস্যাকেই বিভিন্নভাবে আমরা আকার দিই। কারোর কাছে এটা কিছুই না, তো হতেই পারে। আর কারোর কাছে মানে জীবনটাই একবারে ঝরঝরে হয়ে গেল সমস্যার চোটে। একই সমস্যা, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যাটা হচ্ছে যে আমাদের যেটাই হচ্ছে তার সেই সমস্যাটাতে আমাদের রিয়াকশানটা কী হচ্ছে। কে বলছে যে এটা তো কিছুই না, এরকম তো হতেই পারে, আর কে বলছে একেবারে ক্যাওস। তো ওইটাই রিয়াকশানটাই হচ্ছে আসল সমস্যা। আর আরেকটা যেটা সমস্যা, এই যে আমার ফোন কিছুতেই ভিডিও নিতে চায় না। এটা হচ্ছে বিশাল চ্যালেঞ্জ। ভিডিও দিতে পারবো কি পারবো না প্রত্যেক দিনই আমাকে ভাবতে হয়। তো যাই হোক, আজকে অন্ধকারের ভিডিওই চলছে, সেখান থেকেই আমি কথা বলে যাচ্ছি। কিছু করার নেই, একটু প্রবলেম হচ্ছে। তো যখন আবার ছবি দেওয়া যাবে দেব, এখন দেওয়া যাচ্ছে না, কিছুতেই ভিডিও হচ্ছিলোই না। ভিডিও ওটা যে টিপলে যে ভিডিও চলে তার যে সাইনটা, সেটাই আসছিল না। তো এখন এসেছে, যাই হোক। তো সেটাই বলছি যে সমস্যার যে রিয়াকশানটা সে দিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের আসল মানে চ্যালেঞ্জ। আমরা কীভাবে সেটা নিচ্ছি, কী রিয়াকশান দিচ্ছি। আর যে বলছে যে এটা তো কিছুই নয়, তার অ্যাকচুয়ালি প্রচুর ইনার শক্তিটা বেশি রয়েছে। যার ইনার শক্তি বেশি নেই সেই বলবে মানে সমস্যার আকারটাকে পাহাড়ের আকার ধারণ করিয়ে দেবে একেবারে। আর যার ইনার শক্তি বেশি আছে তার কাছে সেটা ইঁদুরের মতন হয়ে যাবে। তো ইনার শক্তিটা আমরা কি করি, আমরা জীবনে যখন এই সমস্যা আসে, আমরা অভিযোগ, রাগ, তারপরে ইরিটেশান, এইসবের মানে ডালা নিয়ে বসে পড়ি। কত অভিযোগ করি, মানে এর জন্য আমার এই হলো, তার জন্য তাই হলো, কীরকম ইরিটেশন হতে থাকে ভেতরে। যেটাই হচ্ছে সেটাই তো আমাদের শক্তিটাকে ক্ষয় করছে, কারণ এগুলো তো সব নেগেটিভ ইমোশনস। সেটা তো আমাদের শক্তিকে ক্ষয় করছে, তাই না? তো যার মধ্যে এইগুলোকে পরাভূত করে নিজের শক্তিটাকে বাড়ানো, মানে যখন আমাদের একটা মোবাইলটা চলছে কীভাবে, মোবাইলে আমরা চার্জ দিচ্ছি তবে না। তো আমাদের প্রত্যেক দিন যদি নিজেদেরকে চার্জ দিই, প্রত্যেক দিন যদি আমাদের নিজেদের মধ্যে কোন কোন নেগেটিভ ইমোশনসগুলো আছে সেগুলোকে খুঁজে বার করে সেগুলোকে সরিয়ে দিই, তাহলেই সেগুলো যত থাকবে তত আমাদের ব্যাটারি ডিসচার্জ হবে। তো সেগুলোকে যখন সরিয়ে দিয়ে খুঁজে খুঁজে বার করবো এবং সরিয়ে দেবো, তখনই আমাদের ব্যাটারি চার্জ। এবং ব্যাটারি যদি চার্জ থাকে তো তখন যে কোনো সমস্যাই তখন মনে হবে যে এটা কোনো ব্যাপারই না, জীবন তো এরকম হতেই পারে, এটা তো পার্ট অফ লাইফ। তো এটাই হচ্ছে মেন কথা, যে আমরা কিভাবে দেখছি সমস্যাটাকে, কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছি। আমরা কি সমস্যাটাকে মানে মনে করছি জীবনটা, লাইফটা একবারে ক্যাওস হয়ে গেল, নাকি মনে করছি এটা তো পার্ট অফ লাইফ। আমাদের দৃষ্টিভঙ্গির উপরে সেটা নির্ভর করে। আর দৃষ্টিভঙ্গিটা নির্ভর করে আমাদের ওই ইনার পাওয়ারের উপর। তো ইনার পাওয়ারটা রাখতে গেলে অবশ্যই ওই নোংরা জঞ্জাল নেগেটিভ ইমোশনসগুলোকে দূর হাটাও, এটাই মানে মেন হচ্ছে আসল কথা। আমরা ওগুলোকে নিয়ে বসে থাকি, যার জন্য আমাদের নিজস্ব যে শক্তিগুলো, মানে যেগুলোকে বলে দৈবী পাওয়ার, মানে কী বলে গড গিফটেড যে পাওয়ারগুলো আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে কিন্তু অনেক পাওয়ার আছে। আমরা যে কোনো চ্যালেঞ্জকে ফেস করার পাওয়ার আছে আমাদের, যে কোনো কিছুকে লেট গো করার পাওয়ার আছে আমাদের, যে কোনো কিছুতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার আছে আমাদের, যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার পাওয়ার আছে আমাদের মধ্যে। প্রচুর কিছু পাওয়ার আছে, কিন্তু সেগুলোকে আমরা ভুলেই গেছি আজকাল। আমরা এগুলোকেই নর্মাল বলে ধরে নিয়েছি, আর এগুলোকে নর্মাল ধরতে গিয়ে কি হয়েছে, আমাদের লাইফে আমরা কেউই ভালো নেই।
আমাদের মধ্যে মানে যতই টাকা থাক পয়সা থাক যাই থাক অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভালো থাকতে পারছি না। আগের দিনে মানুষ অনেক বেশি ভালো ছিল, কারণ তাদের হয়তো টাকা পয়সাটা কম ছিল, কিন্তু তাদের মধ্যে বোধহয় এই এত নেগেটিভিটি ছিল না। আর নেগেটিভিটি এত ছিল না বলে আমাদের মানে মাদারল্যান্ডও এত নেগেটিভ ছিল না। তার জন্য সেখানে জগদীশ বোস বলুন বা সুভাষচন্দ্র বোস বলুন বা আরও যারা যারা ছিল তাদের মতো মানুষরা জন্মেছে। কিন্তু আজকের দিনে একটা কাউকে আমরা খুঁজে পাই কেউ জন্মাচ্ছে, কারণ সেই পাওয়ারই তো নেই। মাদারল্যান্ডই তো আমাদের নেগেটিভ হয়ে গেছে। কোথা থেকে আসবে সেই রকম শক্তিশালী মানুষজন, কোথা থেকে আসবে? তখনকার দিনে কত স্মরণীয় ব্যক্তি রয়েছেন, নাম বলে শেষ করা যাবে না। আজকের দিনে কে আছেন? কেউ নেই। তখন এই যে সত্যযুগ, ত্রেতা যুগ, যে সেসব যুগের মানুষরাই ছিল দৈবী শক্তিতে ভরপুর, তাই তাদের মধ্যে আলাদা করে কোনো ঈশ্বর ছিল না। আমার রাম বলুন, শ্রীকৃষ্ণ বলুন, তো আমরা তাদেরকেই এখন ঈশ্বর রূপে দেখি, কিন্তু তাদের মধ্যে দৈবী শক্তিতে ভরপুর ছিল। আর এখন আমরা ঈশ্বরকে কল্পনা করি, কারণ আমাদের মধ্যে তো কোনো শক্তি নেই, আমাদের মধ্যে সমস্ত নেগেটিভ ইমোশন। তাই আমাদের এখন পৌত্তলিক কল্পনা করে নিয়ে ঈশ্বর কল্পনা করে আমাদের মানে কি বলবো এগোতে হয় জীবনে। কোনো সমস্যায় পড়লেই তখন আমরা তার কাছে ছুটি। কিন্তু তখনকার দিনে সত্যি দেখুন, তাদের কোনো ঈশ্বর ছিল না, তারা নিজেরাই ছিল দৈব শক্তিতে ভরপুর, তাই না? তো সেই জন্য মানে চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানোর যে ক্ষমতা, সেটা হচ্ছে ওটার উপরেই নির্ভর করে আমি কিভাবে আকার দেব তাকে আমি মুশিক বানাবো না তাকে আমি পাহাড় বানাবো, একই সমস্যা। এটাই বলার ছিল আর কি। মিতা চ্যাটার্জি, আপনি যদি শোনেন তাহলে বলবেন। তো আই এম সরি, আমার ভিডিওটা অন্ধকার থাকলো।